হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টগুলো চয়েস করলে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে তোমার চয়েস করা সেরা সাবজেক্টটি চলে আসবে, সে বিষয়টি সবাই জানতে চাও। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত মার্ক নিয়ে কোন সাবজেক্টগুলো চয়েস করলে চান্স পেয়ে যাবে, গত শিক্ষাবর্ষে কাটমার্ক ও মেরিট পজিশন অনুযায়ী এই শিক্ষাবর্ষের মেরিট পজিশন অনুযায়ী কাটমার্কস কত হবে, কত মার্ক নিয়ে কোন সাবজেক্টগুলো চয়েস করবে, সে বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন সাবজেক্ট চয়েস দিবে, নিজ দায়িত্বে সঠিকভাবে নিজের মেরিট পজিশন, পাস মার্ক, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট, কোন সাবজেক্টে কেমন ডিমান্ড, কোন বিশ্ববিদ্যালয়ে কত স্কোর নিয়ে কোন সাবজেক্ট চয়েস করলে তোমার পছন্দের সাবজেক্ট চলে আসবে, সব বিষয়ে একদম ফ্রেশ একটা ধারণা নিয়ে চয়েস লিস্টটা সাজাবা, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি সাবজেক্টটির ডিমান্ড অনেকটাই বেশি, যার কারণে এই সাবজেক্টটি পেতে গেলে এই শিক্ষাবর্ষের রেজাল্ট অনুযায়ী 47+ মার্ক প্রয়োজন পড়বে। অর্থাৎ যাদের 47 মার্ক রয়েছে, তোমরা এখানে এই সাবজেক্টটি চয়েস করতে পারো এই বিশ্ববিদ্যালয়ে। গেল শিক্ষাবর্ষের মেরিট পজিশন অনুযায়ী 3900 পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে যাদের মেরিট পজিশন তোমার 3900 এর ভিতরে রয়েছে বা 4000 এর ভিতরে রয়েছে, তোমরা এই বিশ্ববিদ্যালয়টিতে তোমরা ফার্মেসি সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু গত শিক্ষাবর্ষে তোমার পাশের হারও বেশি ছিল এবং মার্কও বেশি ছিল, তারপর দেখা গিয়েছে তোমার প্রায় 4000 এর কাছাকাছি মেরিট পজিশন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছে। তবে এই শিক্ষাবর্ষে এরকম পজিশনই তোমাদের মাওলানা ভাসানীতে ফার্মেসি সাবজেক্টটি তোমরা পেয়ে যাবে। সিএসসি সাবজেক্টটি মাওলানা ভাসানীতে পপুলার একটি সাবজেক্ট, অনেক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থেকে থাকে। তবে কয়জনই বা ভর্তি হতে পারে? আসন রয়েছে তোমার মাত্র 55টি। MBSTU-তে এই সাবজেক্টটিতে ভর্তি হতে গেলে এই শিক্ষাবর্ষে তোমার 44.50+ মার্কের প্রয়োজন পড়বে। এই শিক্ষাবর্ষের রেজাল্ট অনুযায়ী যে সকল শিক্ষার্থীর মার্ক তোমার 44 রয়েছে, তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার প্রায় 7000-এর উপরে। তাই যাদের 44+ মার্ক রয়েছে এবং মেরিট পজিশন 7000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার একটা সম্ভাবনা রয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং BGE এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 55 এবং 8000 মেরিট পজিশনে যারা ছিল তাদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 44.50, অর্থাৎ যাদের 44.50 মার্ক রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এবং যাদের মেরিট পজিশন তোমার 8000 এর ভিতরে রয়েছে, তোমরা এখানে এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কারণ গত শিক্ষাবর্ষে তোমার 8000 মেরিট পর্যন্ত তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীর পাশের হারও বেশি ছিল এবং মার্কও কিন্তু বেশি ছিল। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি BMB এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 53.25 এবং 10,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 42। যাদের 42+ রয়েছে এবং 10,000 মেরিট পজিশনের ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে এই শিক্ষাবর্ষের রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থীর 42 মার্ক রয়েছে, তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার 11,000-এর উপরে, প্রায় 12,000-এর কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে মেরিট পজিশন। 42-এর উপরে যাদের মার্ক রয়েছে এবং মেরিট পজিশন 10,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 48 এবং 16,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 39.25 এবং যাদের মেরিট পজিশন তোমার 16,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে এই বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে পারো। ক্রিমিনোলজি অ্যান্ড পলিসি সায়েন্স CPS এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 47 এবং 16,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 39.25 এবং 16,000-এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে যে সকল শিক্ষার্থীর মার্ক তোমার 39.25 রয়েছে, ওই সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 17,000-এর উপরে চলে যাচ্ছে এবং যে সকল শিক্ষার্থীর মার্ক তোমার 38 রয়েছে, তাদের মেরিট পজিশন প্রায় 21,000-এর উপরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যাদের 39+ মার্ক রয়েছে, তারাই কিন্তু এই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 47.50 এবং 15,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 40+ এবং যাদের মেরিট পজিশন তোমার 15,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে তোমরা চয়েস করতে পারো। এবং এই শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীর মার্ক 40 রয়েছে, তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার প্রায় 16,000-এর কাছাকাছি। তাই যে সকল শিক্ষার্থী তোমার মার্ক তোমার 40-এর উপরে রয়েছে, মেরিট পজিশন তোমার 15,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 47 এবং 16,000 মেরিট পর্যন্ত অপেক্ষমান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার 39 প্লাস যাদের মার্ক রয়েছে তারা এখানে এই সাবজেক্টটি চয়েস করতে পারো, এবং 39 প্লাস 40 41 এরকম মার্ক যাদের রয়েছে তোমরা এই সাবজেক্টটি চয়েস করতে পারো, এবং যাদের মেরিট পজিশন তোমার 16,000 এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটি চয়েস করতে পারো। এই সাবজেক্টে আসার একটা সম্ভাবনা রয়েছে। কেমিস্ট্রি এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক হচ্ছে 38 এবং মেরিট পজিশন 22,000 এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে যে সকল শিক্ষার্থীর মার্ক তোমার এই শিক্ষাবর্ষে 38 রয়েছে তাদের মেরিট পজিশন তোমার প্রায় 22,000 এর কাছাকাছি চলে যাচ্ছে, তাদের 38 বা অথবা 38 এর উপরে যাদের মার্ক রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে তোমার কাট মার্ক হচ্ছে এই শিক্ষাবর্ষে 38 এবং গত শিক্ষাবর্ষে তোমার 22,000 মেরিট পর্যন্ত অপেক্ষমান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে যাদের মেরিট পজিশন তোমার 22,000 এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, এবং যাদের মার্ক তোমার 38 প্লাস বা 38 রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ম্যাথ এই সাবজেক্টটি তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 17,000 মেরিট পর্যন্ত অপেক্ষমান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল, এবং এই শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক হচ্ছে 39। যাদের 39 প্লাস মার্ক রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার একটা সম্ভাবনা রয়েছে। ফিজিক্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাট মার্ক ছিল তোমার 43.5 এবং এই শিক্ষাবর্ষে তোমার যে সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 30,000 এর ভিতরে রয়েছে, কারণ গত শিক্ষাবর্ষে তোমার 30,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল ফিজিক্সে, এবং যাদের মার্ক তোমার 35 থেকে 38 এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টকে চয়েস করতে পারো, কারণ 35 মার্ক রয়েছে ওই সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার এই শিক্ষাবর্ষে 30,000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। স্ট্যাটিক্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাট মার্ক ছিল তোমার 43.5 এবং 30,000 মেরিট পর্যন্ত অপেক্ষমান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে যাদের মার্ক তোমার 35 থেকে 38 বা 38 এর উপরে রয়েছে ওই সকল শিক্ষার্থী তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করে রাখতে পারো, আসার একটা সম্ভাবনা রয়েছে। সো এই ছিল তোমার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সাবজেক্টের কাটমার্ক এবং কত মেরিট পজিশনে থাকলে তোমাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি। তারপরে যদি তোমরা এই বিষয়ে কিছু জানতে চাও অথবা কিছু যদি তোমাদের জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।